রামনগর ২ ব্লকের দেপাল গ্রাম পঞ্চায়েতে শুরু হলো ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র পরিষেবা। দেপাল অঞ্চলের মানুষের কাছে পৌঁছালো মুখ্যমন্ত্রীর উদ্যোগে ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা। ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র হলো এমন একটি পরিষেবা যেখানে একটি বিশেষায়িত যানবাহন বা ভ্যান প্রত্যন্ত গ্রাম ও দুর্গম অঞ্চলে ঘুরে ঘুরে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়, যা তাদের সহজে হাসপাতাল যেতে না পারার সমস্যা দূর করে। এখানে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ বিতরণ, রক্ত পরীক্ষা এবং বিশেষজ্ঞ ডাক্তার দেখানো প্রয়োজনীয় ঔষধপত্র দেওয়া হয়, যা পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা জোরদার করার জন্য চালু হয়েছে। এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রে শিশু, বৃদ্ধ থেকে শুরু করে গর্ভবতী মহিলা সকলেই পরিষেবা পাবেন। আরও সহজে চিকিৎসা পরিষেবা মিলবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো পূর্ব মেদিনীপুর জেলায় ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র চালু হলো। সিএমওএইচ অসিত কুমার দেবাং উপস্থিত ছিলেন এই ক্যাম্পের সূচনায়। আমাদের হেলথ ডিস্ট্রিক্টের মধ্যে 11টা ব্লক এবং একটা মিউনিসিপ্যালিটি, সেই জন্য টোটাল 12টা ইউনিট আমার হচ্ছে, 6টা গাড়ি আমি পাবো। তার মধ্যে অলরেডি আমরা 4টে গাড়ি পেয়ে গেছি। 4টে গাড়ি মানে 4 দুগুণে 8টা ব্লক এখন আমরা কভার করছি। তার মধ্যে এই রামনগর 2 ব্লক একটা রয়েছে। আগামীকালকে রামনগর 1 ব্লকে আবার ক্যাম্প রয়েছে। সুতরাং আমরা অল্টারনেট ডে এই মানে দুটো এতে আমরা ক্যাম্প করার চেষ্টা করব, যাতে করে এলাকার মানুষজন এই সুযোগ সুবিধাটা গ্রহণ করতে পারে। কি কি পরিষেবা দেওয়া হচ্ছে? পরিষেবা সব রকমের পরিষেবাই পাবেন এখানে। আমরা হাইপার টেনশন, ডায়াবেটিস সাথে সাথে নির্ণয় করে ওষুধ দিতে পারবো। ক্যান্সার নির্ণয়ের আমাদের পদ্ধতি এখানে রয়েছে। আরো আছে সাধারণ রোগের চিকিৎসার জন্য আমাদের ডাক্তারবাবুরা থাকছেন। ইসিজি আমরা করে দিতে পারছি, ব্লাড টেস্ট আমরা করে দিতে পারছি, লিভার ফাংশন টেস্টের মতো মানে যে মানে একটু জটিল পরীক্ষা যেটা আমরা বিপিএসসিতেও দিতে পারিনি, সেটা কিন্তু আমরা ভ্রাম্যমাণ গাড়িতে দিতে পারছি। সুতরাং মানুষ এর সুযোগ আশা করি উপকৃত হবে এই ক্যাম্পের এর ফলে। প্রথম দিনেই এত মানুষের ভিড়। আমি ধন্যবাদ দেবো পঞ্চায়েত প্রধান ম্যাডাম এবং সদস্য যিনি রয়েছেন, তাদের উদ্যোগেই মানুষের কাছে প্রচারটা আমরা পৌঁছাতে পেরেছি এবং মানুষের উৎসাহ উদ্দীপনা দেখে আমার ভালো লাগছে। মানুষ পরিষেবা গ্রহণ করতে এসেছে এবং আগামী দিনেও এইখানে আমরা ক্যাম্প করব। যতগুলো ক্যাম্প রয়েছে রোটেশনে এটা আসবে, আবার ঘুরে ফিরে আসবে। এখানে যতগুলো মানে জিপি রয়েছে প্রত্যেকটা জিপিতেই একটা করে এরকম ক্যাম্প হবে, আবার রোটেশনে যেখানে শুরু হয়েছে সেখানে আবার ফিরে আসবে। সেটা আমরা একটা রোস্টার বানাবো, প্রত্যেকটা জিপিতে আমরা একদিন করে করবো। আর এই বেসিক্সে আমরা 1 2 3 করে 8টা জিপি আমাদের আসে, সেই 8টা জিপি আমরা করবো। তারপর সেটা রোটেশন বেসিসে চলতে থাকবে আমাদের ক্ষেত্রে। হ্যাঁ, এবং এখানে ক্ষেত্রে আমরা যে পরিষেবাটা মেনে দিচ্ছি সেটা হচ্ছে আমরা এনসিডি স্ক্রিনিং করছি। সমস্ত পেশেন্টে যারা আসবে প্রত্যেকেরই প্রেশার, সুগার এগুলো সব চেক করা হচ্ছে। যাদের খুব প্রয়োজনে তাদের আমরা রক্তেরও চেক করছি, তাদের আমরা চোখের সমস্যা, তাদের চোখের পাওয়ারটাও আমরা চেক করছি। এবং যদি ক্যাটারাক্ট অপারেশন করার প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু সেই পেশেন্টকে দীঘাতে পাঠিয়ে আমরা ক্যাটারাক্টের অপারেশনটা করাবো, স্থানীয় অপারেশন যেটা আমরা বলি। আর তার সাথে সাথে আমরা তাদের চশমাও কিন্তু প্রোভাইড করতে পারবো। সেই সমস্ত জেনারেল জাস্ট এগুলো নিয়ে আমাদের চলছে, ক্যাম্প স্টার্ট হয়েছে আমাদের। হ্যাঁ, এর সাথে এই আর কি। আমি ডক্টর শেখ হিরক ইসলাম, বিএমওইচ, বড়রঙ্কা গ্রামীণ হাসপাতাল। ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র পেয়ে খুশি রামনগর 2 ব্লকের দেপাল অঞ্চলের মানুষ। এবার দুয়ারে চিকিৎসা পরিষেবা মিলবে। ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র পৌঁছে যাচ্ছে এলাকায়। চিকিৎসা পরিষেবায় আরও এক ধাপ এগিয়ে বাংলা। মানুষকে আর চিকিৎসা কেন্দ্র যেতে হবে না। এবার চিকিৎসা কেন্দ্র মানুষের কাছে পৌঁছে যাবে, এমন পরিষেবার সূচনা হতেই খুশি এলাকার মানুষ। রামনগর 1 পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি ও দেপাল অঞ্চলের প্রধান গীতশ্রী মাইতি পরিষেবা নিয়ে বিশেষ বার্তা দেন। স্বাস্থ্য নিয়ে যখন স্বাস্থ্য নিয়ে কথা হচ্ছিল তখন আমি জানি প্রাইমারি শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষে সর্বোচ্চ জায়গায় ছিল। এখন হয়তো আবার রেজাল্ট বেরোলে বোঝা যাবে। ভ্রাম্যমাণ চিকিৎসা শিবির এটা একটা যুগান্তকারী, এটা একটা অভিনব। আপনাদের মনে আছে কিনা জানি না, যখন দুয়ারে সরকার শুরু হলো তখন আমরাই বলেছিলাম যেটা একদিন না একদিন বিশ্বে নন্দিত হবে, বিশ্বে চর্চিত হবে, বিশ্বে বন্দিত হবে, বিশ্বে আলোড়ন সৃষ্টি করবে। যেমন কন্যাশ্রী প্রকল্প ভারতবর্ষ নয় সারা বিশ্ব থেকে শ্রেষ্ঠত্বের শিরোপা নিয়ে প্রমাণ করে দিচ্ছে, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো। ভারতবর্ষ জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এই কাজটা কিন্তু আমরা সবাই মিলে করছি। তাই ভ্রাম্যমাণ চিকিৎসা শিবির একটা যুগান্তকারী ঘটনা। এখানে মানুষ, প্রান্তিক এলাকার মানুষ, দুর্গম এলাকার মানুষ যারা
হয়তো কাজের জন্য বিভিন্ন কারণে হসপিটালে যেতে পারেন না, তারা এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় এই চিকিৎসা পাবে। এবং আজকে প্রথম নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার পক্ষ থেকে সিএমও সাহেব এসছেন, অসিত কুমার দেওয়ান সাহেব, ডিএমএস সাহেব, হীরকবাবু এসছেন, প্রধান ম্যাডাম গীতশ্রী থেকে, প্রধান বাবু থেকে শুরু করে সবাই আমরা আছি, সব মেম্বার, সল ডাইরেক্টর, ডেলিগেট সবাই আছে। তো আমাদের বক্তব্য হচ্ছে আপনাদের মাধ্যমে বার্তা দিয়ে আসুন না, সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে যে সকল অসহায় মানুষগুলো চিকিৎসা থেকে হয়তো কোনো না কোনো কারণে, শুধু আর্থিক কারণ বলবো না, হয়তো না জানার কারণে, হয়তো পৌঁছানোর না পারার কারণে আসছে। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে দেখছেন, ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা আপনারা দেখুন, ইসিজি থেকে শুরু করে ব্লাড রিপোর্ট থেকে শুরু করে সমস্ত চক্ষু পরীক্ষা থেকে সমস্ত চিকিৎসা পাওয়া যাচ্ছে। এবং আগামী দিনে এটা আরো মডিফাইড হবে, যাতে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় দেখবেন আরো মানুষ উপকৃত হবে। এবং এই ভ্রাম্যমাণ চিকিৎসা শিবির বিশ্বে আলোড়ন সৃষ্টি করবে। আবার দেখুন না, বাংলা আবার কোনো তার মুকুটে নতুন কোনো পালক সঙ্গী আছে। দেখুন, আমার দেপাল গ্রাম পঞ্চায়েতে আজকে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর অভিনব উদ্যোগে আছে, এই ভ্রাম্যমাণ চিকিৎসার শিবির চালু হয়েছে আমার দেপাল গ্রাম পঞ্চায়েতে। আজকে প্রথমে সেটা উদ্বোধন হলো। উদ্বোধনে যা বোঝা যাচ্ছে যে প্রত্যেক গ্রামে গ্রামে নাকি এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রটি ঢুকবে। প্রত্যেক এলাকায় যারা একদম বসে যাওয়া লোকরা, যারা আমরা স্বাস্থ্য কেন্দ্রে যেতে পারছে না কিংবা বালিশাই হাসপাতাল পর্যন্ত যেতে পারছে না, ওই সব মানুষজনকে পরিষেবা দেওয়ার জন্য আমাদের ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র যে গাড়িটি মুখ্যমন্ত্রী উদ্যোগে এসছেন, ওই গাড়িটা প্রত্যেক গ্রামে ঢুকবে। তাতে মানুষজন খুবই উপকৃত হবে বলে আশা করা যায়। আমার দেপাল পঞ্চায়েতে আজকে উদ্বোধন হলো, অনেক মানুষজন আসছে, সবকিছুই পরিষেবা দিচ্ছেন, খুবই ভালো হবে। এতদিন মানুষকে চিকিৎসা পরিষেবা নিতে হলে হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র কিংবা উপস্বাস্থ্য কেন্দ্রে পৌঁছাতে হতো। এভাবে দিনের পর দিন স্বাস্থ্য পরিষেবা পেয়ে আসছে মানুষ। এবার সেই চিরাচরি ধারা থেকে বেরিয়ে এবার দুয়ারে চিকিৎসা পরিষেবা। আশাবাদী, কেন এই ধরনের প্রকল্প মানে আমাদের কাছে খুব বিস্মিতই করে না। এটা সত্যি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত, এটা পরিষ্কার হয়ে যায়। তো এত বড় একটা চিন্তাধারা, যেটা সবচেয়ে আমাদের মানুষেরা যে সমস্যাটাই বেশি পড়ে, যে স্বাস্থ্য বিষয়টা। তো সেই স্বাস্থ্য বিষয়ে, গ্রামীণ এলাকায় স্বাস্থ্য বিষয়টা মানুষ কিন্তু যখনই একটা রোগগ্রস্ত হয়, তখনই সেই মানুষরা ডাক্তার বা হসপিটালের শরণাপন্ন হয়। কিন্তু তার আগে যে শরীরের যে একটা চেক আপের একটা প্রয়োজন আছে, এই গ্রামের মানুষ কিন্তু এই বিষয়টা খুব একটা বোঝে না। আজকে সরাসরি যেটা হসপিটালে এসে যে সুযোগটা নেওয়ার কথা, সরাসরি হসপিটালই উঠে যাচ্ছে তার দুয়ারে। তো দুয়ার থেকে সেই সংগ্রহ, তাদের যে রিপোর্ট ইত্যাদি, ইসিজি আছে, সুগার আছে, তারপরে ব্লাড প্রেশার আছে, তারপরে আপনার কোলেস্ট্রল, বিভিন্ন যেটা মানুষের দৈনন্দিন শরীরের ক্ষেত্রে যেটা সমস্যা তৈরি করে, তার টেস্টটা ওনারা করিয়ে নিতে পারলে, যদি সেই সব প্রয়োজন হয়, তাহলে তারা ভালো বেটার চিকিৎসার জন্য শরণাপন্ন হতে পারে। তো আমি মনে করি এই উদ্যোগ যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমরা রামনগর 2 নম্বর ব্লক আজকে দেপাল গ্রাম পঞ্চায়েতে আমাদের প্রধান গীতশ্রী মাইতি, অনুপ মাইতি আমাদের সদস্য পঞ্চায়েত সমিতির, আমাদের ডিএমএস সাহেব, আমাদের মানসবাবু পূর্ত কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির, এবং এখানকার সমস্ত সদস্যরা উপস্থিত থেকে আজকের এই শিবিরের উদ্বোধন করলাম। আমরা প্রতিটি গ্রাম পঞ্চায়েতেই একদিন অন্তর এই শিবির আমরা চালু করব, এবং এটা রোটেশন ভিত্তিকেই চলবে। মনে করি যে এই প্রকল্প মানুষরা সাদরে গ্রহণ করবেন, এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই জন্যই ধন্যবাদ দেবো যে আমাদের জন্য এত বড় একটা সুন্দর ব্যবস্থা করে দেওয়ার। শিডিউলটা এর পরের শিডিউলটা তৈরি করেছি। কালিন্দী অঞ্চলে আমাদের থানাবের এলাকা আছে, সেখানে প্রথম শিবির চালু করবে। এরকম পরপর আর কোনো আমাদের এখনো ডেট হয়নি। আজকে বসে পরপর অঞ্চলগুলো ডেট আমরা করে ফেলবো। আগামী দিনে এই প্রকল্প চলবে, এবং এর রোটেশন একটা আবার কভার হয়ে গেলে আবার চলবে, রোটেশন থেকে চলবে। আর কি নাম আপনার? শেখ মহিদুল। আজকে এখানে পরিষেবা নিতে এলেন, কি কি পরিষেবা দেওয়া হচ্ছে বা কিভাবে সুবিধা পেলেন? এটা পরিষেবাটা ভালো, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রয়াস, সাধুবাদ জানাই। দেপাল গ্রাম পঞ্চায়েত আমাদের রামনগর 2 নম্বর ব্লকের মধ্যে প্রথম শুরু করলো ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। তাতে সবারই যার যে অসুবিধা আছে, ডাক্তারবাবু আছেন, বিভিন্ন রোগ যার আছে উনি বললে সেইভাবে অ্যাডভাইস করছেন। ব্লাড রিপোর্ট থেকে শুরু করে ইসিজি সব কিছুই হচ্ছে। আপনি কি দেখালেন নিজে? আমি ইসিজিটা করলাম এবং ব্লাড রিপোর্টেরটা করলাম। পরীক্ষা করে মানসিক দিক থেকে সন্তুষ্ট হতে পারছেন যে পরীক্ষা ঠিকঠাক হচ্ছে বলে? হ্যাঁ। কতজন মতো আজকে নিতে এসেছেন এখানে পরিষেবা? এখনো পর্যন্ত তো দেখলাম, আমি তো প্রায় 12 নম্বর কি 13 নম্বরই ছিলাম। তারপরে তো অনেক লোকেরই লাইন আছে,
পরপর দেখাচ্ছেন। এটা সাধারণ মানুষের ক্ষেত্রে কতটা উপকারী হয় বলে মনে করছেন? সাধারণ মানুষ যারা একটা ল্যাবে গেলে যেখানে 1500-2000 টাকা খরচ করে, সাধারণ মানুষ তাদের ফ্রিতে যে চিকিৎসা হচ্ছে তাতে সাধারণত উপকৃত হবে। এই ভ্রাম্যমাণ হাসপাতালে বিভিন্ন রকম চিকিৎসা পরিষেবা থাকবে। প্রয়োজনীয় বিভিন্ন রকম ঔষধ, এক্স-রে ও অক্সিজেন পরিষেবা মিলবে। যেসব জায়গায় হাসপাতাল পৌঁছানো কঠিন সেখানে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া। দোরগোড়ায় স্বাস্থ্য, দুয়ারে সরকারের মতো দুয়ারে চিকিৎসা পরিষেবা প্রদান করা, বিনামূল্যে পরিষেবা, ওষুধ, রক্তের নমুনা পরীক্ষা এবং বিশেষজ্ঞ ডাক্তার দেখানো, প্রতিরোধ ও চিকিৎসা, সাধারণ রোগ নিরাময় এবং ভবিষ্যৎ রোগ প্রতিরোধে সাহায্য করা। রামনগর 1 ও 2 ব্লক রোটেশন করেই কর্মসূচি চলবে। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ডিএন আপডেট।